আসসালামু আলাইকুম। শুরু করে দিয়েছি মন আল্লাহর নাম নিয়ে। সো লাস্ট ক্লাসে আমরা সিএফজি করাইছিলাম, যেখানে আমরা পার্ট 1 এর মধ্যে 6টা প্রবলেম সলভ করে দেখাইছিলাম। সো আজকে আমরা মেলে 7 থেকে 14 অবধি প্রবলেম সলভ করে দেখাবো। সো আমি গতকালকেই বিশেষ করে আমরা গত ক্লাসে একটা লিস্ট দিয়ে দিয়েছিলাম, সেই লিস্টের অনুযায়ী আজকে আমরা 7 নম্বর প্রবলেমটা সলভ করব, যেখানে বলছে এআই বিজে সি কে, যেখানে আমাকে বলছে যে আই জে কে 0 থেকে বড় হইতে হবে এবং আমার আই সমান কে হইতে হবে, হুইচ মিন্স আমার এ যা হবে সিও তা হবে, বি যা ইচ্ছা গোটা আমার দেখার বিষয় না, কিন্তু আমার এ যা হবে সিও তাই হইতে হবে। বুঝতে পারছি? সো যদি আমি একটু এক্সাম্পল দিই, লাইক এস আমার এ সি সমান আছে বি যা থাকুক, আমার দুইটা সি, বি একটা থাকুক 10টা থাকুক 100টা থাকুক ওটা আমার দেখার বিষয় না। আমার তিনটা সি, মানে সোজা কথা হচ্ছে আমার তিনটায় যা এ যা থাকবে সি তা থাকবে। কিসের জন্য? কারণ আমি আগেই বলে দিয়েছি যে আমাদের আই সমান সমান কে হইতে হবে। সো এইটাকে এখন চাইলে আমরা কিভাবে লিখতে পারি। সো আমরা গত ক্লাসে বলছিলাম যে সবার আগে আমরা দেখবো যে এইটা কেমনে, এইটা একটু ইমাজিন করতে হবে যে কি কি আসতে পারে। ওইটাকে ইমাজিন করে আমরা মেনলি সিএফজির পজিশনগুলো ভেরিয়েবল টার্মিনাল দিয়ে নোট ডাউন করবো। আফটার দ্যাট যেগুলো আমরা নোট ডাউন করলাম সেই অনুযায়ী আমরা একটা পার্স ট্রি আঁকবো, টপ ডাউন পার্স ট্রি, তাহলে আমরা বুঝতে পারবো যে এটা হচ্ছে কি হচ্ছে না। সো আমি দেখতেছি যে আমার এ সমান সমান সি হইতেই হবে। সো আমি কি বলতে পারি যে লাইক আছে আমার এ এস সি আর এ বি সি, বিটা কেন দিলাম এখান থেকে যাতে আমার বিটা বের হয়, যেমন এই যে বি বি বি। এখন আপনি বলতে পারেন বিটা বাম পাশে দিছি ডান পাশে কেন দিলাম না। আপনি দেখেন যখন আমরা এই যে ট্রিটা আঁকবো, আমি যদি এখন সাপোজ এই যে বির জায়গায় বিটা এদিকে না দিয়ে আমি যদি বাম পাশে ডান পাশে দিতাম, তাহলে হতো কি অনেক সময় আপনার এ এ বিটা পরে পড়া লাগতো, কিন্তু আমি যেহেতু চাচ্ছি যে এর পরেই বিটা যাতে পড়তে পারে, দ্যাটস আমি বিটাকে বাম পাশে দিছি আর বিটা ভেরিয়েবল আকারে দিছি। যদি আমার আরো বি হয় এই কারণে দিছি, কারণ এখানে বি কিন্তু কত হবে আমি জানি না, বি যে একটাই হবে তা কিন্তু না, আমার এখানে বি অনেক হইতে পারে, অনেক আসতে পারে, এটা ডিপেন্ড করবে কয়টা আসতে পারে। আমার মেনলি দেখার বিষয় হচ্ছে যে আমার মেনলি এ যা আসবে সিও তাই আসতে হবে, সোজা কথা, এর থেকে বেশি কিছু না। আমি এ যা দিব বিও আমাকে সেটাই দিতে হবে। দ্যাটস ওয়াই দেখেন আমি এ যা দিছি বিও সিও তা দিছি। এইটা গেল আমার আই সমান সমান কে এর জন্য। এখন আসেন যে সমান সমান কে এর জন্য, হুইচ মিন্স আমার বি আর সি সমান হইতে হবে, বি যেই কয়টা হবে সিও সেই কয়টা হবে, হুইচ মিন্স আমার এই যে এরকম 2টা বি 2টা সি, 3টা বি 3টা সি যা, আর এ যা ইচ্ছা হইতেই পারে। এখন এইটা কেমন হবে, অনেকের হয়তো একটু ভাবছেন যে আচ্ছা ঠিক আছে ওইখানে তো ভাইয়া এ এস বি করছে, এখানে আমরা বিএসসি করে দিই। এইটা যদি করেন আপনার রং হবে, তখন আপনার হবে কি এটা একটা মেস আপ হয়ে যাবে। শুরুটা কিন্তু আপনাকে এ দিয়ে করতে হবে, শেষে আপনার বিসি থাকুক প্রবলেম নাই, যেহেতু শুরুতে আমার এ দিয়ে শুরুটা করতে হবে। সো আমি চাবো যে আমার এস এ এস আর এ বি, বি থেকে আমি বিসি বের করব যেটা আমার কানেক্টেড, কিন্তু আমার শুরুটা কিন্তু এ দিয়ে করতে হবে। অলরেডি কিন্তু বলে দিয়েছে যে আমার এ বি সি, আমার এটা সবার আগে থাকতে হবে। এটা কিন্তু একটা মাইন্ড গেম। সো আপনাকে দেখতে হবে যে আমার এ দিয়ে যেহেতু শুরু হবে, তাহলে তো আমি বিসি কোনোভাবেই আগে লিখতে পারবো না। দ্যাটস আমার কি করতে হবে, এ এস আর এ বি, এভাবে আমাদের কাজটা করতে হবে। সো এ এস আর এ বিটা আমরা দিলাম। আফটার দ্যাট এই বি থেকে আমাদের বিসিটা বের হবে, যে বি যে আমার সির সাথে কমন, বি যা হবে সিও তা হবে। সো বি বিসি আর বিসি। অনেকের মাথায় আসতে পারে ভাই আমরা তাকে এপসাইলন দিতাম, এখন তো আমরা এপসাইলন দিচ্ছি না। আপনার এপসাইলন না দিলেও কিন্তু সেম থাকবে, আপনার এপসাইলন দিলেও হবে, এপসাইলন না দিলেও হবে। দেখেন আমি এখানে বিসি দিছি, আমি চাইলে এখানে এপসাইলনও দিতে পারতাম, কথা একই, কোনো চেঞ্জ আসতো না, কিন্তু আমি এপসাইলনটা দেই না এই কারণে, কারণ আমি দুই স্টেপে আপনাকে করাইতে চাইতেছি। একভাবে দেখাইলাম যে এপসাইলন হইলে কি হয়, আর এমনে এপসাইলন ছাড়া হইলে কি হয়। এখন যদি আমি ট্রিটা আঁকি, লাইক আছে যে এ বি দিলাম, কারণ আমার এ, এরপর আমার বিসি বিসি আসবে, যে বি বিসি বিসি। দেখেন এ বি বি সি সি, দেখেন আমার কথাটা ঠিক রাখছে। কিন্তু অনেক সময় আবার এমনও হইতে পারে আপনার আই সমান সমান যে, তার এ বি। এখন অনেকে আবার এই মিস্টেকটা করতে পারে কি, আমার এ বি তো আছে, তাহলে আমি এ এস বি এ বি বি দেই, সিটাকে পরে দেই, তাহলে কিন্তু আপনার মিস্টেক হবে। কেন মিস্টেক হবে আমি একটু আপনাকে দেখাই। আপনি যদি এইখানে এই যে এ বি বি দেন,
আবার এখানে এসে সি দেন, তাহলে দেখেন এ সি বি, যেটা অ্যাকচুয়ালি আপনার কন্ডিশনটা ব্রেক করে। সো কন্ডিশন যেটা ব্রেক না করে, দ্যাটস ওয়াই আমি চাচ্ছি যে আমি আগে সিটাকে নিয়ে আগে কাজ করি, এরপর এটাকে নিয়ে কাজ করব। সেটার জন্য আমাদের কি করতে হবে, আমরা স্টেটটাকে মানে ভেরিয়েবলটাকে এমন ভাবেই নোট ডাউন করব, লাইক আছে যে এবিসি এ বি, এই যে এরকম ভাবে আমি করলাম, সিটা আমার সিঙ্গেল থাকতে পারে। সো এর জন্য আমি কি করব, আমি এস সি বি সি দিব। এখন সিটাকে কেন আমি ডান পাশে দিলাম, কেন আমি বাম পাশে দিলাম না? আমি যদি বাম পাশে দিতাম আমার সিটাকে আগে পড়া লাগতো, আমি যেহেতু ডান পাশে দিছি ওকে আমি সবার শেষে পড়বো। এইটা একটা কন্ডিশন। কন্ডিশনটা হচ্ছে কি, যদি আমি বাম পাশে আগে দিই আমি ওটাকে আগে পড়বো, আর ডান পাশে যদি দিই এটাকে আমি পরে পড়বো। বুঝতে পারছি? বাম পাশে দিলে আগে, ডান পাশে দিলে পরে। সো আমি আগে এস সি বি সি দিলাম, বি থেকে আমার মেইনলি এ বি বি আর এ বি বের হবে, তাহলে আমার দেখেন কন্ডিশনটা সত্যি হয়ে যাবে। দেখেন আমি এস বি সি দিলাম, বি থেকে আমার এ বি আর এ বি, দেখেন এ এ, আমি বলছি বাম পাশেরটা আমি আগে পড়বো, এ এ বি বি সি। সো দেখলেন আমরা আই জে বা জে কে বা আই কে কিভাবে করছি, আই কে সময় আমরা এ এস সি দেন এ বি সি ধরছি, আর আপনার বি 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 ধরছি। আবার আই সমান সরি জে সমান সমান যখন কে ধরছি তখন আমরা এ এস এ বি দেন বি এস বি বি সি আর বি সি ধরছি। আর যখন আমরা আই সমান সমান জে ধরলাম তখন এস সি বি সি এ বি বি এ বি, এইভাবে আমরা চাইলে করতে পারি। সো এই অনুযায়ী এই কন্ডিশন, এগুলো একটু আপনাদের কাছে ট্রিকি লাগতে পারে, কিন্তু আপনারা প্র্যাকটিস করবেন, কারণ এগুলো আপনাদের ম্যাক্সিমাম মানে সিএফজি কোশ্চেনে আসতে পারে। সো রাইট নাও আমরা এই প্রবলেমটা সলভ করি। সো এইটাও আপনাদের কাছে মনে হতে পারে এত কঠিন কেন, কিন্তু কোনো কিছু কঠিন না। আমরা একটু আগে আই সমান সমান জে আর জে সমান সমান কে করছি। সো আই সমান সমান জেটাকে আমরা আগে করি। সো আই সমান সমান জে এর জন্য আমি একটা এক্স নামে একটা ভেরিয়েবল নিছি। অনেকে মনে কোশ্চেন থাকতে পারে, ভাই আপনি এস কেন নিলেন না, আগে তো আপনি এস নিতেন, বলতেন স্টার্টিং এর জন্য। এখানে একটা ট্রিক্স আছে, কেন নেই আমি বলতেছি। অথবা আমি একে বলি যে এক্স নিলাম, এক্স থেকে আমরা আই সমান সমান জে করবো। আই সমান সমান জে মানে কি, আমার এ আর বি সমান হতে হবে। দ্যাট মিনস আমি এক্স সি বি সি দিলাম, আর বি থেকে এ বি বি আর এ বি নিলাম। ওকে, আফটার দ্যাট আমি জে সমান সমান কে করবো। জে সমান সমান কে মানে আমি এখানে ওয়াই নিলাম, এ ওয়াই এ সি, আর সি থেকে কি হবে, বি সি সি বি সি। এখন দেখেন কোশ্চেনে বলছে আমার আই সমান সমান জে অথবা জে সমান সমান কে হইতে পারে। তার মানে কি, আমার আই সমান সমান যেটা শুরু হয়েছে কোথা থেকে, এক্স থেকে, আর জে সমান সমান কে শুরু হয়েছে কোথা থেকে, ওয়াই থেকে। তাহলে আমি একটা স্টেট নিব যেটা সবার উপরে থাকবে, এস স্টেট, যেখানে আমার এক্স এবং ওয়াই ভেরিয়েবলটা থাকবে। আমার যদি আই সমান সমান জে এর জন্য কাজ করতে হয়, আমি এক্সটা নিয়ে এখান থেকে বের করব। আমার যদি জে সমান সমান কে নিয়ে কাজ করতে, আমি ওয়াই নিয়ে কাজ করব। সো আমি যেখান থেকে ইচ্ছা চাইলে বাইর করতে পারবো। সো এইভাবে চাইলে আপনাদের এই প্রবলেমটা সলভ করা লাগতে পারে। এটা যে শুধু আই সমান সমান জে হবে তা না, অনেক সময় আপনাদেরকে আই সমান সমান কে আর জে সমান সমান কেও দিতে পারে, তখন আপনারা সেম নিয়মেই করবেন। ভয় পাওয়ার কিছু নেই, আমি আই সমান সমান জে সমান সমান কে এগুলো তো করে দিছি, বাকিটা আপনারা সুন্দর মতন করবেন। ট্রিটা আপনাদের জন্য হোমওয়ার্ক রইল, ট্রিটা কেমনে আঁকবেন এটা যে আদৌ ঠিক আছে কিনা ট্রির মাধ্যমে প্রুফ করে দেখবেন যেটা হয়েছে কিনা। না যদি হয় কমেন্ট বক্সে ডেফিনেটলি জানাবেন। এখন আসেন এই প্রবলেমটা সলভ করি। এ আই বি জে সি কে, যেখানে আমাকে বলছে যে কে ইকুয়াল টু আই প্লাস জে, হুইচ মিনস আমার এ বি যাই থাকুক না কেন সি আমার আই আর জে হবে। আমি যদি এখন আই ওয়ান জে ওয়ান ধরি তাহলে কে আসবে টু, হুইচ মিনস আমার এ বি সি সি অথবা এ এ বি বি সি সি, যেটা আমরা করছিলাম এ এন বি এন সি টু দি পাওয়ার এন। সো আমি এখন দেখতেছি আমার এ একবার সি হইতে পারে, বি ও একবার সি হইতে পারে। সো এর জন্য আমি কি করলাম, এ এস সি এ বি সি, আবার বি থেকে আমার কি আসবে, বি বি সি বি সি। এই জিনিসটা হুবাহু এ এন বি টু দি পাওয়ার এন সি টু দি পাওয়ার 2n এর মতন। সো এটা নিয়ে আমি খুব ডিটেইলসে আলোচনা করলাম না, এটা একটা প্রবলেম হইতে পারে। সো আমি এটা আপনাদেরকে করে দেখাইলাম। সো আরেকটা প্রবলেম আছে যেটা হচ্ছে k ইকুয়াল টু i মাইনাস j। আমি আগেই বলছি i j কে কোনোটা 0 সমান হইতে পারবে না। সো এটা এমন ভাবে হইতে হবে k যাতে মিনিমাম 1 থাকে। এখন k মিনিমাম 1 এর জন্য আমি সর্বোচ্চ a টাকে 2 নিতে পারি আর b টাকে 1 নিতে পারি। সো a 2 b c, অথবা আমি যদি 3 2 নেই, মানে যেরকমই হোক এরকম ভাবে 4টা a 2টা b 2টা c এরকম ভাবে নিতে পারি। সো এই জিনিসটা করার জন্য আমি কি করতে পারি, আমি বলতে পারি যে এ এস সি এ বি সি, আবার বি থেকে আসবে কি এ বি বি এ বি। এইভাবে আমার চাইলে কোশ্চেনটা করা হইতে পারে বা সলভ করা হইতে পারে। এর মানে কি, যখন আমি ট্রিটা আঁকবো, এইটা দেখেন এ এস সি
আবার আমি বি যখন আনবো এ বি সি, দেখেন আমার দুইটা সি হয়ে গেছে, কিন্তু আমার এখনো দুইটা বি আছে। এই বি থেকে যখন আমি এ বি বি আবার এ বি বি বের করব, অটোমেটিক আমার হয়ে যাওয়ার কথা। সো এই অনুযায়ী আমরা এই প্রবলেমটা সলভ করতে পারবো। সো লাস্ট দুইটা প্রবলেম হচ্ছে, একটা হচ্ছে আমার দুইটা ভেরিয়েবল দেওয়া আছে এ বি, এ স্টার্টস অ্যান্ড এন্ডস উইথ সেম সিম্বল। এখানে আমাকে বলছে যে আমি এমন ভাবে জিনিসটা করবো যেটা আমাকে স্টার্ট এবং এন্ডস উইথ সেম সিম্বল করতে বাধ্য করবে। সো আমি বলতে পারি এ এস এ অথবা বি এস বি, এরকম ভাবে করতে পারি, যেটাকে যে আমরা বলেন এ এ বি এ বি, এরকম করলাম আর এপসাইলন দিলাম। আর এ স্টার্টে আমার এ হইতে পারে আবার বি এ হইতে পারে, মানে আমি কিন্তু বলছি আমার সব সময় বাম পাশে দিব যাতে আমার জিনিসটা পড়ানো হয়, ঠিক আছে। সো এই অনুযায়ী আমরা চাইলে সলভ করতে পারি। আর ডিফারেন্স সিম্বলের ক্ষেত্রে কি হবে, এ এ বি বি এ এ এরকম ভাবে করতে হবে, যে এরকম এ এ বি বি এ এ, আর এর জায়গায় কি সিম্পল এ এ বি এ। এটা কেন দিচ্ছি, এখান থেকে আমি যেটাই হোক না কেন আমি যাতে স্টার্টটা করতে পারি, কোনোভাবে যাতে আমি স্টার্টটা করতে পারি। আমাকে বলছে যে আমাকে যেটা দিয়ে শুরু হবে সেটা দিয়ে শেষ হইতে হবে। সো ট্রিটা আঁকার দায়িত্ব আপনাদের। এইটা হয়ে গেল। সো আমাদের 14টা প্রবলেমে আমরা সুন্দর মতো সলভ করে ফেলছি। সো প্র্যাকটিস করে থাকেন। নেক্সট ক্লাস ইনশাআল্লাহ আমরা দেখবো যে অ্যাম্বিগুইটি কি, অ্যাম্বিগুইটি কিভাবে করে, এটা অ্যাম্বিগুইটি হবে কি হবে না, এটা নিয়ে আমরা খুব ডিসকাস করব। এন্ড ওই ক্লাসটা শেষ হয়ে গেলে আমাদের সিএফজি রিলেটেড আরেকটা ক্লাস থাকবে, সেটা হচ্ছে সিএফজি থেকে সিএনএফ কেমনে কনভার্ট করতে হয়। সো আজকের ক্লাস এই পর্যন্তই। প্র্যাকটিস করতে থাকেন। এন্ড যাওয়ার আগে একটাই কথা, কিপ ফেথ অন ইয়োরসেলফ এন্ড টেক আ চ্যালেঞ্জ। থ্যাংক ইউ।